দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়কের পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি এ.কে.এম শিশির। যুক্ত হচ্ছে তার সাথে। রাত পোহালে পালিত হবে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে একদম শেষ মুহূর্তে ঈদযাত্রা করছে মানুষ। গত 3 দিনের মতো আজও কিন্তু ঢাকা ঢাকার মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ রয়েছে। গত রাতে রাতভর যে যানজট ছিল সেটি কিন্তু সকালবেলাও লক্ষ্য করার মতো। আপনি জানেন যে গাজীপুরের কালেগুড়ি একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানকার শিল্প কারখানা ধাপে ধাপে বেশ কয়েকদিন যাবত ছুটে হয়েছে এবং বেশ কয়েকদিন যাবত কিন্তু এই ঢাকা ঢাকার মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। একসাথে সকল কারখানা ছুটি হওয়ার ফলে রাস্তায় গণপরিবহনের সংকট দেখা দিয়েছে এবং সেই গণপরিবহন সংকট থাকার কারণে ইতিমধ্যে মানুষ যে যেভাবে পারছে সেভাবে খোলা চাহাত কিংবা খোলা টাকে করে বাড়িতে যাচ্ছে। এবং আমরা দেখেছি মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা, সেই যত কষ্ট ঝড় বৃষ্টি অপেক্ষা করে তারা তাদের পরিজনের সাথে ঈদ করার জন্য শত কষ্ট উপেক্ষা করে মানুষ তাদের বাড়িতে ফিরছে। গত 3 দিন যেমনটা ছিল আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজ সকাল থেকে মানুষের যে চাপ ভীতি রয়েছে, গতকাল রাতে প্রায় 10 থেকে 20 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছিল এই ঢাকা ঢাকার মহাসড়কে। আজ সকালে কিন্তু তেমন একটা জটলা নেই। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেল হলে কিন্তু হয়তোবা এই ঢাকা ঢাকার মহাসড়কে কিছুটা স্বস্তি মিলতে পারে এবং যানবাহনের চাপ কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে সর্বশেষ মানুষকে বাড়ি পৌঁছে না দিয়ে তারা ঈদ করতে যাবেন না এবং তারা কিন্তু সেই লক্ষ্যে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলার পাশাপাশি সেনাবাহিনী ও যৌথ বাহিনী। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা ঢাকার মহাসড়ক থেকে শেষ মুহূর্তের ঈদযাত্রার খবর। আপনাকে ধন্যবাদ।